Hello friends, welcome back to my lesson. Today in this lesson, I'm gonna talk about how you can learn English speaking so effectively and impactfully. It doesn't matter actually where you belong and in which room you stay. For learning English speaking, just you have to create a strong mindset. Actually, here what is so important is that your mindset. And actually, light is not important. So whenever you wanna reach to some people, actually through your speaking and through your communication, that light is not important. Your eloquent atmosphere and your spontaneity and your actually spontaneity of expression and interaction is very important. As you can see, this is my little room and I want to show it. This is my room actually, and I belong to a middle class family, and I had never actually expected that I will be able to express my thoughts and ideas and in English. And in this channel I regularly upload videos, lesson about English structures and how you can learn English speaking so effectively. কিছু কিছু জিনিস আমি অ্যাক্সেসরিজ আমি কিনেছি, যেমন হচ্ছে এই যে মাইক্রোফোন এবং একটা বোর্ড আমি বানিয়েছি, যে বোর্ডগুলোতে আমি রেগুলারলি ক্লাস করি। এবং হচ্ছে অ্যাকচুয়ালি আমি ভাবি ইংলিশটা শেখার জন্য যে লাইট ইজ নট ইম্পর্ট্যান্ট। আপনার কথাগুলো যদি ঠিকঠাক পৌঁছায়, তো আমার কথাগুলো যদি ঠিকঠাক পৌঁছায় তবেই কিন্তু বোঝা যায়, আসলে আপনারা বুঝে যাবেন যে আমি স্পন্টানিটি মেনটেন করতে পারছি কি না, আমি ফ্লুয়েন্সি সাস্টেন করতে পারছি কি না, ফ্লুয়েন্সি রেস্টোর করতে পারছি কি না। তো ইফ আই এম গেটিং স্টাকড অর স্টাম্বল ডাউন হোয়াইল স্পিকিং, সো আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আমি কথা বলতে গিয়ে বা ইংলিশটা বলতে গিয়ে হোঁচট খাচ্ছি কি না, আটকে যাচ্ছি কি না। তো আপনারা কিন্তু নিজেরাই ধরে ফেলবেন। সো আমি মনে করি যে লাইট ইজ নট ইম্পর্ট্যান্ট, ভিডিও কোয়ালিটি ইজ নট ইম্পর্ট্যান্ট। অফকোর্স সেগুলো একটা ক্ষেত্রে ম্যাটার করে, কিন্তু আপনার ভয়েস এবং হচ্ছে টোনালিটি এবং হচ্ছে আপনার থট আইডিয়াস, তো এইগুলো আপনার প্রেজেন্টেশন, সেগুলো যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাকভাবে যদি মানুষের কাছে পৌঁছে যায়, ঠিকঠাকভাবে যদি আপনাদের কাছে পৌঁছে যায়, তাহলে আমি মনে করি দিস ডিম লাইট অ্যান্ড ভেগ লাইট ইজ নট ইম্পর্ট্যান্ট। মাই ওয়ার্ডস আর ইম্পর্ট্যান্ট, অ্যাকচুয়ালি মাই থটস আর ইম্পর্ট্যান্ট, মাই আইডিয়াস আর more important. I strongly believe it. So if you want to create a strong mindset that light is not important, the well decorated room is not important, well accessories is not important. So what you have to focus, what you need to apply is your thoughts, your ideas, your expression, your tonality, your voice, your body movement, etc are very much important while learning a language. English is a language, so আপনি যখন ইংলিশটা শিখতে যাচ্ছেন, তো অফকোর্স আপনাকে সবসময় ভাবতে হবে যে এটা আপনি একটা নতুন ভাষা শিখতে যাচ্ছেন। তো নতুন ভাষা শেখার জন্য আপনাকে অফকোর্স বই পড়ার দরকার থাকে না। তো আপনি যখন ইন্টারঅ্যাক্ট করবেন, আপনি যখন কথা বলবেন, তো তার মাধ্যমেই আপনার ভাষাটা শেখা হয়ে যায়। তো আর আমাদেরকে কেন বই পড়তে হয়, আমাদেরকে কেন ইউটিউব ভিডিও দেখতে হয়, আমাদেরকে কেন শুনতে হয়? তো কারণ আমাদের কাছে অপরচুনিটি থাকে না, যে আমরা কথা বলার সুযোগ পাই না, ভাষা শেখার সুযোগ পাই না, তো ইন্টারাকশনের সুযোগ পাই না। সেই জন্য আমাদেরকে বই পড়তে হয়, বেসিক গ্রামারগুলো নিয়ে চর্চা করতে হয়। তো এই জন্যই আমাদের এটা দরকার পড়ে। তো আমরা যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকতাম বা ইংলিশ স্পিকিং পিপলদের মধ্যে থাকতাম, ডেইলি যদি তাদের সঙ্গে কথা বলতাম, তাহলে কিন্তু ইংলিশটাকে এইভাবে
খাতায় লিখে লিখে পড়তে হতো না। তো ইংলিশটা আর এইভাবে ইউটিউবে ক্লাস করে কিন্তু শোনার কোনো দরকার পড়তো না। তো যেহেতু আমাদের জিরো অপরচুনিটি রয়েছে, আমাদের মানে যেহেতু আমাদের ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু ফাইন্ড এনিওয়ান উইথ হুম উই ক্যান স্পিক অ্যান্ড ইন্টারাক্ট। আমরা যেহেতু কথা বলার জন্য ইংলিশে কাউকে পাই না, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা জিরো অপরচুনিটি বলতে পারেন, যে আমরা ইংলিশে কথা বলার জন্য কাউকে যেহেতু পাচ্ছি না, তাই আমাদেরকে এইভাবে ইউটিউবে ক্লাস করতে হয় বা স্পোকেন ইংলিশের বই পড়তে হয়, বেসিক্স গ্রামারগুলো নিয়ে চর্চা করতে হয়। তো এই জন্যই এটা দরকার পড়ে, না হলে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পড়ার দরকার পড়ে না। তো সেই জন্যই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কিন্তু বই পড়ার দরকার পড়ে না, ইউটিউব ভিডিও দেখার দরকার পড়ে না, তো বেসিক গ্রামারগুলো নিয়ে চর্চা করার দরকার পড়ে না। যখন আপনি কোনো ভাষাটা শিখতে যাচ্ছেন, তো অটোমেটিক্যালি আপনি যখন সেই ভাষায় কথা বলবেন মানুষের সঙ্গে, তো স্বতঃস্ফূর্তভাবেই সেই ভাষাটা শিখে ফেলবেন। তো যদি আপনি সত্যি ইংলিশ ভাষাটাকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে চান, আর যদি আমার ভিডিও লেসনগুলো আপনাদের ভালো থাকে, অফকোর্স প্লিজ স্টে কানেক্টেড উইথ মি, স্টে হার্ট টু হার্ট কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।